দুনিয়ার সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নাই। ঠিক ওই সময় একজন কালো মানুষ নবীর ঘরে হাজির, যে মানুষটির নাম হলো হযরত বেলাল। নাম শুনছেন? এই কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা হযরত বেলালের শানে নাজিল করেছে। হ্যাঁ, কালো মানুষ, একটা গোলাম মানুষ, তারই শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আমি কি আয়াতটা আপনাদের বলবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই দুই বাচ্চা এই মাঝখান থেকে উঠলো কেন রে? ছোট মানুষই তো ভালো ভালো লাগবে। আপনারা কি মনে করতেছেন মানুষ বুড়া হলে ভালো হবে? বুড়া হলে ভালোর ভান করবে, সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে হজ করে এসে মসজিদ ধরছে, সব সময় মসজিদ আর মসজিদ, মসজিদ থেকে বাড়ায়। তো এখন ওই গ্রামের একটা ছেলে তার দুর্বল বাপকে ধাক্কা মারছে, ধাক্কা মারার কারণে বাপ পোড়াই মরছে। তখন লোকজন বলতেছে তোর তো জেল ফাঁসি হবে রে, থানা থেকে পুলিশের খবর গেলে তোর তো জেল ফাঁসি হবে। তো তাহলে বাঁচার বুদ্ধি কি? বলে বাঁচার বুদ্ধি হলো ওই যে মসজিদের মধ্যে যে বুড়া, ওই বুড়ার কাছে যা। মসজিদের মধ্যে যে বুড়া ঢুকছে ওই বুড়ার কাছে যা, কারণ ওই সারা জীবন গোয়েন্দারি করে খাচ্ছে, এই বুড়া বয়সে এসে ভালো আছে। তো এখন এই যুবক কানতে কানতে যায় ডাক দেয়, চাচা। তো চাচা বাড়ি খবর কি? আমি তো বাপরে ধাক্কা মারছি, বাপ পড়াই মরছে, এখন কি করি? বুড়া বলতেছে, না বাবা, সারা জীবন পাপ করছি, এই মরার আগে তোকে খারাপ বুদ্ধি দিব না, কোন খারাপ বুদ্ধি আর দেব না। এই খারাপ বুদ্ধি জীবনে মানুষের বহু দিছি, কিন্তু মরার আগে আর দেব না। যদি হজ না করতাম, নামাজ না ধরতাম, তাহলে তোকে বলতাম গলার দড়ি দিয়ে টাঙ্গা থাক, কিন্তু বাবা আমি খারাপ বুদ্ধি দিব না। আপনারা বলেন তো বুড়া কি খারাপ বুদ্ধি দিছে? তো এই ছোট অবস্থায় যারা ভালো না হবে, বুড়া অবস্থায় ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই। এখন থেকে ভালো ভালো, এই জন্য কোন ছোট বাচ্চা মাঝখানে বসলে ওটা বসা নাই, ওটা বসা চলবে না। যতক্ষণ ওয়াজ তো বেশি রাত হবে না, এরা টাইম পাতে 10:30 পর্যন্ত। তা আমি টাইম একটু না আপনাকে কিছু দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পারি, তো ওটা লাগবে কেন? একদিন পড়াইছি আয়াতের উপর একটু তাফসীর, একটু ব্যাখ্যা, একটু বিশ্লেষণ আমাদের জানার জন্য দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ঈমান গ্রহণ করে হযরত বেলাল যখন রওনা দিচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নবীর প্রতি নাজিল করে বললেন, নবী গো, আবু বকর ঈমান গ্রহণ করেছে, খাদিজা ঈমান গ্রহণ করেছে, ওসমান ঈমান গ্রহণ করেছে, আলী ঈমান গ্রহণ করেছে। তখন এই আয়াত নাজিল করি নাই, কিন্তু এই মুহূর্তে নাজিল করার কারণ হলো যেই মানুষটা আপনার কাছ থেকে গভীর রাত্রে ঈমান গ্রহণ করলো, ওই মানুষটার মুনিব কিন্তু শুধু আমি একজন না, তার আরো একটা মুনিব আছে। জোরে কোন ঠিক কিনা? বেলালের মুনিব কয়টা? এক মুনিবের নাম হলো উমাইয়া, আর এক মুনিবের নাম হলো আল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে যারা আমরা ইমানদার, আমাদের মুনিব কয়টা? একজন এই সাইড থেকে হিসেবই নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হিসাব আছে না নাই? আপনার এখন আছে না নাই? কয়টার হিসাব আছে? সবচাইতে ইমানকে তাজা করার একটা সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি?
পড়েন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদের মধ্যে কয়জন? তাহলে সাইড থেকে যে বললেন হিসাব নাই। হ্যাঁ, আপনি বর্তমান বাংলাদেশের সিচুয়েশন দেখে বলেছেন হিসাব নাই। আল্লাহ নবী ডাক দিলেন, বেলাল। সঙ্গে সঙ্গে বেলাল ঘুরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। ও বেলাল, তুমি যে ঈমান গভীর রাতে গ্রহণ করেছো, দিনের আলোতে এইটা যেন প্রকাশ করো না। তুমি যদি ঈমান গ্রহণের কথা প্রকাশ করো, তাহলে তোমার দুনিয়ার মুনিব তোমাকে নির্যাতন করবে, কষ্ট দিবে, তোমাকে নানা রকম অত্যাচার করবে। হযরত বেলাল কান্দার বলে, নবী গো, আপনার কাছে ওয়াদা দিতে পারি, যেই ঈমান মুখে গ্রহণ করেছি, সেই ঈমান শুধু মুখের মধ্যে নাই, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু আল্লাহর ঈমান ত্যাগ করব না। হযরত বেলালের জীবনী পড়ে দেখেন, তিনি এত নিকৃষ্ট মানের একজন মানুষ উমায়ের কাছে ছিল যে তাকে উট দুম্বা গাধার ঘরে রাত্রেবেলা থাকতে দিত। বেলাল অনেক দিন তার মুনিবের কাছে রিপোর্ট করেছে যে, মুনিব, উট দুম্বা গাধা সারা রাত পেশাব করে, সেই পেশাবের ভিতরে থাকলে আমার দুর্গন্ধ লাগে, আমার একটু আলাদা থাকার জায়গা দেওয়া যায় না? বেলালের মুনিব বলে, উট দুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। বর্তমানে গোটা বিশ্বে কাফের বেঈমানদের কাছে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? আমাদের বাংলাদেশের একজন লোক মাদ্রাজে চিকিৎসা করতে গেছে, আমার এলাকা, ভারতের মাদ্রাজে। ওখান থেকে ঘুরে এসে বলতেছে, হুজুর, মাদ্রাজের হিন্দুরা আমাদের বলতেছে যে, ভাই, বাংলাদেশের হিন্দুরা তো জামাইয়ের সম্মানে আছে। বাংলাদেশের হিন্দুরা কিসের সম্মানে আছে? জামাইয়ের সম্মানে আছে। কিন্তু আপনারা জানেন আপনাদের মুসলমানের ভারতের অবস্থা কি? কি অবস্থা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব বলতেছে, উট দুম্বা গাধার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। বেলাল এখন ঈমান গ্রহণ করার পরে উট দুম্বা গাধার ঘরে ঢুইকা দেখে, উট দুম্বা গাধা গুলো দাঁড়িয়ে আছে, কারো নিচে কোনো পেশাব পায়খানার চিহ্ন নাই। কারণ বেলাল গ্রহণ করেছে আল্লাহকে। জোরে গণ কাকে? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা হলো আল্লাহ ওয়ালাদের কথা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি মওলাকে গ্রহণ করে নেয়, কুল মাখলুক আমার আল্লাহ তখন সব কিছুই তার গোলাম বানায়া দেয়। যার প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কি পারমাণবিক বোমা, সেই রকম অস্ত্র, অথচ তারা আফগানিস্তান ছেড়ে চলে গেল। কারণ তাদের বিশ্বাস হলো যা কিছু করে একমাত্র আল্লাহ করে, আর আমরা যদি আল্লাহর হতে পারি, সব কিছু আল্লাহ আমাদের অধীন করে দিবে। জোরে কোন কথা ঠিক কি? উটদুম্বা গাধা পেশাব পায়খানা করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ তাআলা উটদুম্বা গাধারে বলে দিছে যে বেলাল আমাকে গ্রহণ করছে, বেলাল গোয়াল ঘরে একলা থাকবে না, বেলালের সঙ্গে আমি আল্লাহও থাকবো। কারণ ঈমানওয়ালারা একলা থাকে না, ঈমানওয়ালাদের সাথে আল্লাহ থাকে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন, আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে, তাহলে কোন শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? জোরে কোন পারবে? নমরুদের আগুন আমাদের জাতির পিতার কোনো ক্ষতি করতে পারে না। নীল দরিয়া মুসা নবীরে কোনো কিছু করতে পারে না। এই জোরে বলেন কথা ঠিক কিনা?
আমরা তো ঠিকই বলি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের নাম রেখেছে মুসলমান। আর আমাদের অন্তরে কত ভয়। বেলাল এখন খুশি হয়ে গেলেন, কারণ সকালবেলায় বেলালের কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু আল্লাহ নিজেই পরিষ্কার করে রাখছে। আর সকালবেলার কোনো কাজ আছে? হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছে তখন 5 ওয়াক্ত নামাজ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ কিন্তু অনেক পরে আইছে। যখন নবী মেরাজ করেছেন ওই মেরাজের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। নবী মেরাজ করেছে, আমার এক ভাই বলল 53 বছর বয়সে। আসলে 53 বছর বয়সে নবী মেরাজ করে নাই, নবী মেরাজ করেছে 50 বছর বয়সে। জোরে কোন কত বছর? কথাটা খেয়াল করো, কত বছর? 50 বছর। নবুয়তের 10ম বৎসরে। তাহলে নবুয়ত যদি 40 বছরে পায় আর 10 যোগ দিলে কত হয়? 53 বছরে নবী হিজরত করেছে। যারা এখন কি করছেন? হিজরত করেছে। বেলাল দেখতেছে কোনো কাজ নাই, একটাই মাত্র কাজ, সেই কাজটা হলো আল্লাহর জিকির করা। জোরে কোন কি করা? সর্বপ্রথম এই পৃথিবীতে যেই ইবাদত আইছে সেই ইবাদতের নাম হলো জিকির। সুবহানাল্লাহ করেন না কেন? আপনারা বলেন তো, নামাজের দাম বেশি না জিকিরের দাম বেশি? নামাজের দাম বেশি। জিকির সম্পর্কে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এরা আল্লাহু আকবার শোনা যায় না কেন? কি বিরক্ত হচ্ছেন? এখানে আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি নামাজ পড়ো, এ কথা কোনো জাকাত নাই। বেশি বেশি জাকাত দাও, এ কথা কোনো জাকাত নাই। বেশি বেশি রোজা করো, এই কথা কোনো জাকাত নাই। কারণ রোজার একটা সীমা আছে, নামাজের একটা সীমা আছে, জাকাতের একটা সীমা আছে, কিন্তু জিকিরের কোনো সীমা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? তাই বলে আবার এই তাহি পাগলার জিকির না। আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে না, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ আসতে বলেন কেন? এরা সম্পূর্ণ শিরকি কথা। সম্পূর্ণ কি কথা? কেউ ফিরে না খালি হাতে, একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। কোন খাজা, কোন বাবা, ইমানদাররা বিশ্বাস করেন কিছুই দিতে পারবে না আল্লাহ যদি না দেয়। যার কারণে আমরা নামাজের মধ্যে সবচাইতে বেশি জিকির করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করি কার? তাহলে দিতে পারে কে? হযরত বেলাল জিকির শুরু করলেন। সর্বপ্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা, লা ইলাহা, হ্যাঁ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এক জগ পানির মধ্যে, আমার দিকে খেয়াল করেন, ওইটা উপর হয়ে থাকলো, এইটা আবার যায়। এ তো শোনেন, আল্লাহর এই কোরআনের দিকে তাকান তো, তাকান, তাকাছেন? আল্লাহ কোরআনে বলেছে তোমাদের যাবতীয় রোগের ওষুধ হলো কোরআন। সামান্য পেশাব লাগছে, আর পেশাব লাগার কারণে আপনি যদি উঠে যান, কোরআন কিন্তু গর্দ করবে, আপনার পেশাব এমন বেড়ে যাবে যে পেশাবের কারণে বিছনা ভিজে যাবে, বিছনা ভিজে যাবে।
আর সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের ইজ্জতে বরকতে ঈমানের ওয়াজ শোনার জন্য যারা পেশাবকে দমন করে বসে থাকবেন, আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। কি কোন আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য ওটা বসেন। হযরত বেলাল এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে আপনারা বলেন তো ওই চিনি আর পানির মধ্যে দেখা যায়? আগে ছিল চিনি আর পানি, কিন্তু এখন দুইটাই একত্র হওয়ার কারণে কেউ বলবে না চিনি, কেউ বলবে না পানি, এর আলাদা একটা নাম হয়ে গেছে। আরো জোরে, যখন কোন বান্দা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু তার খেয়ালে থাকে না, তখন ওই বান্দা বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহ হয় না, ওই বান্দার নাম হয় আল্লাহওয়ালা। সকালে সূর্য উঠে গেছে, কিন্তু বেলালের গোয়াল ঘরের দরজা খোলে না। অন্যান্য গোলামেরা বেলালের বিরুদ্ধে মুনিবের কাছে নালিশ করতেছে, স্বজাতীয় বিদ্বেষ। স্বজাতীয় একটা বক্তা বক্তার শত্রু আছে না নাই? ডাক্তার ডাক্তারের শত্রু আছে না নাই? আপনি খালি এক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে ভুল করবে, আর এক ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন দেখার পরেই বলবে ওটা একটা ডাক্তার হলো। এক বক্তার ওয়াজ আর এক বক্তার কাছে বলেন, ওই খালি মুখ চুকারে। তো গোলামের মধ্যে এরকম স্বজাতীয় বিদ্বেষ আছে না নাই? এক গোলাম গিয়ে মুনিবের কাছে নালিশ করতেছে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই। বেলাল এমন ঘুম পাড়তেছে, এমনি তো মুনিব বেলালকে দেখতে পারে না, তারপরে আবার অভিযোগ। আপনারা বলেন তো, এমনি তো দেখতে পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ হলে অবস্থাটা কি হবে? এমনি তো বাতিল শক্তিরা আলেমদেরকে দুই চোখে দেখতে পারে না, আবার সেই আলেমদের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, কোরআন কে রাখলো? এখন ধরা পড়লো মাদ্রাসার 3 জন ছাত্র। কথা বল না কেন? মাদ্রাসার 3 জন ছাত্র ওই মূর্তির পায়ে কোরআন রাখছে। এটা শয়তানও বিশ্বাস করবে না, কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা জানে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, এমন একটা কিতাব আমরা ধরেছি যেই কিতাব অপবিত্র অবস্থায় কোনোদিন স্পর্শ করা যায় না, আর সেই কিতাব মূর্তির পায়ের উপরে রাখবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। হযরত বেলাল এমন ভাবে মুনিবের কাছে বেলালের বিরুদ্ধে কইছে, এমনি তো দেখতে পারে না। চামড়া চাবুক হাতে নিয়ে বেলালের দরজায় মুনিব হুঙ্কার মারতেছে, বেলাল পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেল, এখন পর্যন্ত দরজা খোলো না। মুনিব চিল্লে চিল্লে বেলালকে ডাকতেছে, কিন্তু ওই মুনিবের কণ্ঠ বেলালের কানে যায় না, কারণ রাসূল বলেছে, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে রহমতের কোলের মধ্যে উঠায় নেয়। আপনারা বলেন তো, বেলাল কোন জায়গায়? বেলাল কি গোয়াল ঘরে না আল্লাহ রহমতের কোলের ভিতরে? বেলালের মুনিব ডাকে, কিন্তু কানের মধ্যে যায় না। মুনিব রাগ সহ্য করতে না পারে, লাথি দিয়া দরজা খুলে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার।
মনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা, গোলামেরা, তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে নালিশ করলি, বেলাল আলসা হয়ে গেছে, কিন্তু তোরা জানিস না যখন তোরা ঘুমিয়েছিলি তখন যে বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলাল পরিষ্কার করেছে গোয়াল ঘর না, বেলাল পরিষ্কার করেছে ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত গোমরাহি। ইমানের নূর যদি একবার কলিজার মধ্যে ধারণ করতে পারেন, দুনিয়ার কোনো ভয় মুসলমানের কলিজায় থাকবে না। মুসলমান কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে বাতিলের জন্য মুসলমান জীবন দিবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মনিব তাকায় দেখে গোয়াল ঘরের এক কোনায় বসে বেলাল জোরে জোরে না, আসলে জিকির, এমন জিকির শুরু হয়ে গেছে, এত জোরে জোরে শুরু হচ্ছে, জিকিরের ফয়েদে দিয়ে একটা সামিয়ানা পর্যন্ত লাভ দেওয়া। কি এরকম জিকির কি নবী করছে নাকি? সাহাবীরা করছে? জিকির করতে করতে লাফালাফি শুরু হয়ে গেছে, এর ঘাড়ের উপর লাভ দেয়, ওর ঘাড়ের উপর লাভ দেয়। এইগুলা দৃশ্য যদি কাফেরেরা দেখে তখন বলবে ইসলাম না খুব খারাপ রে। আশ্চর্য কথা। বেলালের গোটা দেহ থরথর করতেছে, কারণ ওই কলেমার জিকিরটা আল্লাহর প্রতি তাকে এমন মগ্ন করে দিয়েছে। বেলালের মনিব পিছনে ডাকে, বেলাল, দরজা ধাক্কা দিয়ে খুললাম, তোরে বেলাল বেলাল বলে ডাক দিলাম, এরপরেও তুই কথা বলিস না, তুই কি করতেছিস? বেলাল যখন কোনো কথাই বলে না, কারণ বেলাল আসল মনিবের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার কোন মনিবের খাওয়া আছে? হাতে চামড়ার চাবুক, রাগ সহ্য করতে না পেরে উমাইয়া এত জোর আঘাত করছে বেলালের শরীরে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে যা আছে তাই তো বাড়াবে। আপনি কি মনে করছেন ভিতরে কি আছে? দেখতে তো মনে করতেছেন সেই রকম বাড়ি, বাইরে থেকে দেখতেছেন হায় হায় কি সুন্দর বাড়ি, কিন্তু ভিতরে ঢুইকা দেখেন, ভিতরে ঢুইকা দেখেন সিনেমা হল বানাইছে, এরকম বাড়ি আছে না নাই? আবার দেখবেন বাড়ি খুব একটা সুন্দর না, কিন্তু ভিতরে ঢুকে দেখেন প্রত্যেক ঘরে ঘরে জায়নামাজ, আল্লাহর কোরআন। তার মানে বোঝা গেল বাহির থেকে বোঝা যাবে না, এটা ভিতরে ঢুকলে আসল রূপ ধরা পড়বে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বাহিরে দেখেন না ভিতরে দেখেন? ডাক্তার সাহেব যাচ্ছে, হাফেজ সাহেব যাচ্ছে, ডাক্তার সাহেব যাচ্ছে, বুগো থাবাদে বলতেছে আমাদের গ্রামে 2টা MBBS ডাক্তার আছে রে, ওই গ্রামে 4টা হাফেজ আছে, কোনো গল্প নাই। ওই গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, কোনো গল্প নাই, 2টা ডাক্তার আছে। কোন হাফেজ সাহেব যদি কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, আর যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশে যদি কবর থাকে, আল্লাহ তাআলা 40 দিন কবর আযাব মাফ করে দেয়। একটা হাফেজ সাহেব জান্নাতে যাবে, শুধু নিজে জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে। কোন ডাক্তারের ব্যাপারে, ইঞ্জিনিয়ারের ব্যাপারে এরকম কোন কথা হাদিসে আছে? তো আপনারা কি দেখেন? ভিতর দেখেন না বাইরে দেখেন? খালি বাইরে, খালি বাইরে। বাইরে বাহিরে দেখলে তো আমাকে কোনো দাম নাই। জয়পুরহাট থেকে আমাকে এক মুয়াজ্জিন মোবাইল করতেছে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ।
আমি জোর করে বললাম, মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে নাউজুবিল্লাহর কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম আযান হয়, আকামত হয়, ইমাম নাই কেন? বলে হুজুর ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে ভয়ে কোন জায়গায় লুকেছে, আর আমরা ইমাম পাচ্ছি না। তো আমি এখন বললাম ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি হিরোইন ব্যবসা করে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমামকে পুলিশ কেন খোঁজে? মুয়াজ্জিন সাহেব রাগ করে বলতে, হুজুর মুখে যা সেটা বলতে পারেন না, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ইমাম সাহেব। তা আমি বললাম তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? কই বহু আছে। তো পুলিশ চোর ডাকাত বাদ দেয়, ইমামকে খোঁজে কেন? তো এখন বলতেছে হুজুর আমি তো বুঝবার পারতেছি না। তো ঠিক আছে, তদন্ত করি। 3 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ ভাই? বলে ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর এটা বিশ্বাস করে না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসে ইমাম আল্লাহর দল করে। এই খবর কে যেন থানাত দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খোঁজা শুরু করছে। আপনারা যারা এখানে বসে আছেন শুধু মসজিদ আল্লাহর, কোথাকার মসজিদ আল্লাহ দেখান তো ঠিকই, ও যে দেখতেছেন ওইগুলো সব আমার চাচা, ওই সাইডে আমার বাপে, ওই সাইডে আমার, আর ওই সাইড যত আছে সব আমার বড় ভাই। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর খুনটা, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট বলে হাঁটা লাগবে। তো চলো যাই। মসজিদের সামনে যায় বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে। আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিছি হুজুর। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই? ওর চাচা দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে বানিয়ে দিছে, এটা কোন দেশ? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে খালি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। হ্যাঁ ভাই জানেন, ইমানের ওপর কথা হচ্ছে ভাই, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আজ প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে, একদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 35,000 40,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় 1 টাকাও বেতন নেয়। বর্তমানে আল্লাহর কোরআন বাংলাদেশের সবচাইতে গরিব অবস্থায় আছে, জোরে কর কথা ঠিক কিনা? যাদের মাথা আমরা পাগড়ি দেই, একটাও ডাক্তারের ছেলে নেই, একটাও এমপির বেটা নেই, একটাও চেয়ারম্যানের না, সব কয়টা গরিব গুরবার সন্তান কোরআনের হাফেজ হয়ে বসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন। এই ঈমানের আলোচনার পরে যখন আত্তাকুল্লাহ শব্দ আসবে তখন আপনাকে ওয়াজ আসবে, মা বিরক্ত হয়েন না, কারণ মা বোনদের ধৈর্য কম না বেশি? বেশি। যখন আল্লাহ কাছে গন্ধম গাছের কাছে যাইও না, যখনই কথা। আদম কিন্তু হাওয়া সৃষ্টি করার 40 বছর একলা একলা বেহেশতে ছিল। আদম নবী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার কত বছর? 40 বছর একলা একলা জান্নাতে ছিল, তখন হাওয়া ছিল না। কিন্তু যখনই হাওয়াকে সৃষ্টি করা হলো আদমের দেহ থেকে, তখনই কিন্তু আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনারা বলেন তো এই কথা আল্লাহ কেন বললেন? আদম যখন একলা ছিল তখন তো আল্লাহ কথা বলে নাই, কিন্তু যখন হাওয়াকে সৃষ্টি করা হলো তখন এটা কেন আল্লাহ বললেন? এই আদমের সন্তানেরা, আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জোরে কোন জানেন? আরো জোরে কোন জানেন? জানা লাগবে না? আপনি জাগলে সংসার করতেছেন, এদিকে মেলা টেলা আছে নাকি? ছেলে পেলে কথা কয়? আমার মায়েদের কি প্যান্ডেল এটাই নাকি? মাশাআল্লাহ, মায়েরা কাছে আছে। হাওয়ার টান খালি নিষেধ করলো, কারণ মেয়ে মানুষকে যদি নিষেধ করেন এই কথা কাউরে কইও না।
খবরদার, খালি কয়ে দেখেন ওই যতক্ষণ এটা না বলবে ওর ভুটভুটি যাবে না। আর যদি বলেন এই কথা একটু অমুক অমুক যায় বলে আসো, তখন কি বলবে? আমার কাম নাই, আমি কাম ছাড়াইলে বলবার দাম। মানে বলতে বললে একটাও বলবে না, নিঃশ্বাস করলে বলা শুরু হয়ে যাবে। এরা হলো নারীদের, জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আমাদের প্রধানমন্ত্রী বলতেছি না, এরা এখন হাওয়া তো খালি। এমন সময় একজন আমাদের শত্রু, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। শয়তান বুঝবার পারছে যে আদমকে ধোঁকা দিবার পারবো না, কিন্তু আদমের জন্য যে হাওয়ারে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে এখন স্টার জলসা জি বাংলার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? সর্বপ্রথম ময়ূরের আকৃতি নিয়ে ওই জান্নাতের মধ্যে ঢুইকে একটা সুন্দর স্টার জলসার গান ধরলো। হাওয়া হাওয়া কারণ শয়তান জানে মেয়ে মানুষরে বাধ্য না করলে মরদরে বাধ্য করা যাবে না। এজন্য ভারত শয়তান চেষ্টা করছে আমাদের বাংলাদেশের নারীদেরকে স্টার জলসা জি বাংলা দিয়ে ধরতে। জোরে কোন কথা ঠিক কিনা? এসব নামাজ পড়ে রাতের ভাত খাবে, বউকে যা বলতেছে ভাত দাও, বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। স্টার জলসার নাটক দেখতেছি, 8 ঘন্টা ধৈর্য ধরে না। এখন স্বামী ঘরের মধ্যে যা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 8 ঘন্টা পরে এখন স্বামী বলতেছে কে গো তোমার স্টার জলসা শেষ হয়নি, এখন খাবার দাও। বউ বলতেছে ধৈর্য যখন ধরলেই তাহলে আর 8 ঘন্টা ধরো, এখন জি বাংলা দেখতেছি। স্বামী ধৈর্য ধরতেছে আর বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আল্লাহ কয় তুই ধৈর্য ধরে জাহান্নামে যাবি, ওই ধৈর্য ধরা যাবে না। ওই সময় বউকে সাইজ করা প্রত্যেকটা স্বামীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। বলে কোন কথা ঠিক? এখন শয়তান এত সুন্দর ওয়াজ করতেছে, সে ওয়াজে হাওয়া পাগল হয়ে গন্ধম খাচ্ছে। একলা খালে হবে না তো, তোমার স্বামীরও খাওয়ান লাগবে। স্বামীরও খাওয়াইছে, ফল হিসাবে খাওয়ার পারে নাই, শরবত হিসাবে খাওয়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তা হাওয়া আগে খাইছে না আদম আগে খাইছে? গন্ধম খাওয়ার কারণে যদি আল্লাহ হাওয়াকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিত তাহলে তো আদমকে খাওয়া লাগতো না। কিন্তু হাওয়া গন্ধম খায়, আল্লাহ কিছুই কয় না। কিন্তু যেই মাত্র আদমরে খাওয়াইছে সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিল। আদম নবী কষ্ট করে একটা গান গাইছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহ কয় আদম তোমাকে বিনা দোষে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিচ্ছি, এই কথা তোমাকে কে বললো? আদম বলতেছে আমার বিবেক। এদিক তাকা, দেখি বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলে। বিচারকের আসনে বসে আছেন, কিন্তু বিবেক যদি না থাকে পরিমনির মতো মানুষ জামিন পাবে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখবে। জোরে কোন কথা? বিবেক বিবেক অনেকে যায় আর কয় বিচারকের বিবেক নাই, সব মিছিল করে আমরা বিচার চাই বিচার চাই। কার কাছে রে?
এই হরতাল করো, অবরোধ করো, বিচার চাই। আমার ওয়াজের মধ্যে শোনেন নাই যে 7 বছর ধরে চাপায়ের কানসাটের আমের বাগান করছে, আপনাকে নগাঁ জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, পাকছে কিনা। জায়গা থেকে ছোট এক ছেলে পাকা আম ব্যাগের মধ্যে তুলতেছে, গাছে বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ কেউ খাই নাই, তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে, এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে আমার বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কাম দেওয়ার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। জোরে কোন কথা ঠিক কিরা? আজকে আমাদের সমাজের অবস্থা কি? বিচার দিবেন কার কাছে? চোর কোনদিন চোরের বিচার করবে না। জোরে কোন কথা ঠিক কিরা? মুসলমান, ইমানের উপর কথা হচ্ছে। ইমানটা যদি ঠিক না হয়, কি গরম লাগতেছে? বিরক্ত লাগতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব চাবুক ফাইলা দিয়া বেলালের কাছে জোড়হাত করে বলতেছে, বেলাল রে, তুই আমার গোলাম হইয়া আব্দুল্লাহর ইতিম পোলার কাছে কেন গেলি? চাবুক আছে ফেলে দিস, জোড়হাত। দেখেন, দুনিয়ার মুনিব ইমানদারের কাছে জোড়হাত করে। সুবহানাল্লাহ কোন না কেন? আপনারা কি মনে করছেন ইমানের পাওয়ার নাই? উমাইয়া কান্দের বলে, রে বেলাল, আমি হইলাম মেম্বার আর আবু জেহেল হলো চেয়ারম্যান। কিছুদিন আগে আমাদের সমস্ত মেম্বারকে একত্র করে চেয়ারম্যান বলেছে, রে মেম্বারেরা, আমরা যে হারে গোলামের উপর অত্যাচার করতেছি, এই গোলামগুলো যদি খেপে যায় তাহলে আমাদের চেয়ারম্যানই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই গোলামদেরকে খবরদার আব্দুল্লাহর এতিম পোলার দলে যাবার দিবি না, কারণ আব্দুল্লাহর এতিম পোলার দলে যদি যায় হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। এই বেলাল, আমি একটা মেম্বার রে, আর আবু জেহেল হচ্ছে আমাকে চেয়ারম্যান। চেয়ারম্যান যদি জানবার পারে যে আমার গোলাম আব্দুল্লাহর ইতিম পোলার দলে ভর্তি আছে, আমার মেম্বরই তো ক্যান্সেল হয়ে যাবে। আজকে গোটা পৃথিবীর চেয়ারম্যানের নাম হলো আমেরিকা। আমাদের বাংলাদেশের আশেপাশের দেশের চেয়ারম্যান হলো ভারত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আমরা হলাম মেম্বরই তো ঠিক রাখা। কি মনে করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল মুনিবের জোড়হাত থেকে বলতেছে, আপনি এইরকম কেন করতেছেন? বলে, যদি জানবার পায় আমার মেম্বরিত্ব ক্যান্সেল হয়ে যাবে, গভীর রাতে যেইটা গ্রহণ করছিস ওইটা দিনের আলোতে ভুলে যা। তোকে এই গোয়াল ঘরে যত উটদুম্বা আছে সব উটদুম্বা দিয়ে দিব। তুই যদি চাস তোকে আমি মুক্ত করে দেব, এই মক্কা ছেড়ে তুই চলে যাবি, আর এখানে থাকতে পারবি না, তাহলে আমার চেয়ারম্যান জানতে পারবে না। বেলাল চিল্লায় বলে, মুনিব, তুমি গোয়াল ঘরের উট দুম্বা গাদা কেন? যদি গোটা দুনিয়া আমাকে দিবার চাও, যাকে নেতা হিসেবে গ্রহণ করেছি, যার কাছে ঈমান গ্রহণ করেছি, যে আল্লাহকে কলিজার মধ্যে ঢুকাইছি, আমি সব দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। হযরত বেলাল গোটা দুনিয়া ছাড়বে কিন্তু আল্লাহ ছাড়বে না। আল্লাহ রাসূল বললেন, তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনারা বলেন তো বেলাল দিবার পারছে কি পারে নাই? 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমানকে যদি আপনি কলিজার মধ্যে ধরে রাখতে চান, 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আমল ও আমিলুস সালিহা, খুব খেয়াল করবেন। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই।
এই ছেলেরা, এই যুবকেরা, এই তাকাও তাকাও, এদিক তাকাও। সারাদিন তো ফুল প্যামনি তো ঘর। অনেক মাহফিলে বলে আমার এই মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করবার দেখা। আমি মাদ্রাসার মোহতামিমকে ডাক দিয়ে বললাম, এই পেশাব খানার কাছে এরা ওষুধ খিলার করেন না। হুজুর বলতেছে এরা আসল কাজ না হুজুর। কি কাজ? বার হোক জিজ্ঞেস করেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করলাম কাশিস কেন? আব্দুল্লাহ আমার দিকে তাকাই বলে, 7 বছরের ছেলে, আপনি জানেন না হুজুর, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে নিজের শরীর পেশাব থেকে পবিত্র করলো না। ওই ব্যক্তির কবরে বেশি আযাব হবে যে নিজের শরীর পেশাব থেকে পবিত্র করলো না। আমি কইলাম তোর দাদা বেঁচে আছে, তোর বাপ বেঁচে আছে, আর তুই 7 বছর আব্দুল্লাহ কবরের চিন্তা করিস কেন? আমি বললাম ঠিক আছে, এখানে কাশার সম্পর্কে কি? বলে পেশাব করার পরে আমার মন বলতে যে কিছু আটকে আছে, এই জন্য একটা ঝাঁকি দিয়ে কাজ দিয়ে লোক দিয়ে দেখি সামান্য বাড়াছে। আমার মনে হলো আরো থাকতে পারে, আবার কাজ দিলাম, দেখে আর বের হয়নি। পানি খরচ করছি, অজু করবো। অজু কেন করবি? বলে হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। চিন্তা করে দেখেন, আজকে মাদ্রাসার 7 বছর 8 বছর বাচ্চারা একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় না। জোরে কোন কথা ঠিক কি না? এখানে অনেক যুবক আছে এমন পোশাক পরে, দেখলি তো। এই যে আমার ভাই বললো না, কু আনফুসাকুম আহলিকুম নারা। আপনি বাপ হোসেন, আপনি দেখবেন না আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, আপনি কি দেখবেন না? আপনাকে দেখার কথা আল্লাহ বলে নাই? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি তাকায় দেখেন আপনার ছেলেটা যে ফুল প্যান্ট পরছে, আপনি একটা বার ভালো করে তাকায় দেখেন আপনার ছেলের সামনে যন্ত্রগুলা টোপলার মতন দেখা যায়, পিছন দিকে তাকায় দেখেন কামরাঙ্গার দাগের মতন মনে হয়। ওই পোশাক পরে সারাদিন আপনার ছেলে ঘুরতেছে, পেশাব লাগছেও কিন্তু বসবার পারে নাই, ও খাড়া হয়ে পেশাব করছে। আর খাড়া হয়ে ডানায় পেশাব করলে পেশাব কিন্তু নিংড়ে না। ও যখন সেল লাগাইছে তখন টপ টপ করে পেশাব দিয়া ওর ফুল প্যান্টের নিচে যে জাঙ্গা আছে ওইটা কিন্তু ভিজে গেছে। ছোটবেলায় বাচ্চা পেশাব করলে সঙ্গে সঙ্গে পেয়া বলে কান্না দেয়, মা দৌড়ে এসে পেশাবের কাপড় টান দিয়া আর একটা ভালো কাপড় নিচে পাইড়ে দেয়। কিন্তু আপনার 22 বছরের ছেলে পেশাব দিয়ে জাঙ্গা ভিজাছে, ওইটা কে টান দিবে? সারাদিন ওই পেশাব ওই জায়গায় শুকা গিয়া ওই জায়গায় যে কত জীবাণু তৈরি হয়েছে আপনারা কি জানেন? আপনার ছেলেকে দোষাইছে তেরে এখন দেওয়া লাগবে। রাত 11:24 বাজতেছে। না আমার মা বোনদের জন্য তো সেই ওয়াজ আছে, খালি টাচ দিয়ে রাখছি। ওটা বসা করা চলবে না, ওটা বসা চলবে না। ছেলেরা কি রাগ করতেছে নাকি? জাঙ্গা ভিজা চায় এখন যারা উঠবি বুঝবি না, ওরা জাঙ্গা ভিজা না পারি। কি কথা? আপনার ছেলেকে আপনি দেখবেন না? আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরা, আপনার বলেন তো টাকনুর তলে লুঙ্গি পরা, ফুল প্যান্ট পরা, পায়জামা পরা জায়েজ না হারাম? একেবারে কবিরা গুনাহ। আর মেয়েরা টাকনু বের করা হলো কবিরা গুনাহ। আজকে আপনার ছেলে ফুল প্যান্ট টাকনু ঢাকা পরে আর মেয়েরা প্লাজো পরতেছে টাকনুর উপর আঘাত। প্লাজো পরে আপনার মেয়ে হাই হিল করে কিলকিল করে গোটা চকটা তারও ঘুরতেছে, আপনি বাপ হয়ে কি দেখলেন? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এখন চিন্তা করে 9 বছরের মেয়ে যদি হাতে ছুরি দিয়া হাসে, বাবেরও তো মন খুশি হওয়ার কথা। কিন্তু নবী ঘর থেকে বাইরে আসলেন, চোখের পানি বের করে কাঁদতেছেন। মা ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে কেন বের হয়ে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি কেন কাঁদতেছেন?
রাসূল বললেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। যেই মাত্র চুড়ি খুলে ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে ওই দুইটা চুড়ি খুলে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা, যেই চুড়ি পরার অপরাধে আপনি ঘরের ভিতর না ঢুকে বারান্দায় কান্না শুরু করলেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি পকেটে কেন ঢুকাইলেন? রাসূল এসে ফাতেমার কপালে চুমা দিলেন। আপনার মেয়ে যদি 9 বছর বয়স হয়, আপনি কপালে চুমা দিতে পারবেন, হাতে চুমা দিতে পারবেন। আপনার মেয়ের যদি 2 বছর বয়স হয়, আপনি মুখে চুমা দিতে পারবেন, আপনি ঠোঁটে চুমা দিতে পারবেন, আপনি মুখের মধ্যে জিভা দিয়ে মেয়েকে চুষে চুমা দিতে পারবেন। কিন্তু মেয়ে যখন 7-8 বছর হয়ে যাবে, তখন মেয়েকে আর সব জায়গায় চুমা দেওয়া যাবে না, তখন কপালে দেওয়া লাগবে, হাতে দেওয়া লাগবে। ইসলাম কিন্তু এই নিয়মটাও ইমানদারকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী কপালে চুমা দিয়ে বললেন, ফাতেমা, তোমার এই চুড়ি দুইটা আমি যত্ন করে রাখবো মা। ফাতেমা বললেন, বাবা, কেন যত্ন করবেন? রাসূল মুস্কি হাসিতে বললেন, একদিন তোমার নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। বিবাহের আগে কোনো মেয়েদের জন্য সাজগোজ করা জায়েজ না। মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। জোরে বলেন, সেই পুরুষটার নাম কি? স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। জোরে হলো কারা? যারা বিয়ে করেন। আর যারা বিয়ে করছে এরা তো বুঝতেছে, বাড়ির যতক্ষণ থাকে পাগলি পাগলি, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে, এইদিকে গোটাল গাও ঘামে। যখন কোনো জায়গায় যাবে তখন দেখবে ভালো কাপড় বার করছে, মালা গলা দিচ্ছে, হাতুর পালা দিচ্ছে। এখন স্বামী খাটে বসে কাঁদতেছে, বউ বলে, কান্দো কেন, কান্দো কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় যাবা। বউ বলতেছে, ঠিকই কইছে তো, আমি একটু মুখ জাগাত বেড়াবার যাবো। স্বামী বলতেছে, এই জন্যই তো কাঁদতেছি, তুমি আমার কাছে যতক্ষণ পাগলি সাজো ততক্ষণ, বাইরে যাও ততক্ষণ, হুড়পড়ি সাজো তখন। আজ তুমি সত্যি করে বলো তো, তুমি বউ কার? কার বউ? তুমি আমার না রাস্তা? নিজের বউকে বুঝাবেন। গভীর রাত্রে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সাজতেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, কি জন্য সাজতেছো? আয়েশা বলে, হুজুর, সারাদিন সাজগোজ করি না, কারণ গভীর রাত্রে আপনাকে পাইছি, একটু সাজগোজ করে আপনার সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল আয়েশাকে 2খানা হাত বাড়ায় দিলেন। আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকলেন। নবী আস্তে করে এভাবে চাপ দিলেন। যেই মাত্র চাপ দিয়েছে, আয়েশা বলতেছে, ওগো নবী, আপনি শুধু বিশ্ব নবী নন, আপনি হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আল্লাহ জিবরাইলকে বলতেছে, যা। জিবরাইল বলে, আল্লাহ কোথায়? নবীর কাছে যা, কোরআন শরীফ আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ, এই গভীর রাত্রে নবীর কাছে আয়াত নাকি, যা। তখন কিন্তু জিবরাইল আসতে কি খুব দেরি লাগে নাকি? হ্যাঁ। তো এখন নবী আয়েশাকে বুকের মধ্যে ধরে আছে, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চুপ করছে। আয়েশা বলতেছে, হুজুর, আপনি চমকে উঠলেন, জিবরাইল সালাম দিল। আয়েশা বলতেছে, এটা একটা কাম হলো। এই মুহূর্তে আপনি আপনার বুকের ভিতরে, সেই সময় জিবরাইল কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, স্বামী স্ত্রী যে মহব্বত করে, এইটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখতে পারে না, কোনো ফেরেশতারও ক্ষমতা নাই। আমি আর তুমি ঘরের মধ্যে কি করতেছি, এটা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা?
বাংলাদেশের কোন স্বামী বউকে ওই আব্দুল জলিল পার্কে যা চাপে ধরছে? কোন স্বামী ধরেনি। যারাই ধরছে যে শালারা বিয়ে করেনি। তোরে কোন কথা কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল এই গভীর রাত্রে সালাম নিয়ে কি বলে? হুজুর কি করতেছেন ঘরের ভিতরে? আমি জানি না, তবে আল্লাহ বড় খুশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। রাসূল বললেন, আমার উম্মত উম্মতিরা শোনো, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যখন কোনো বউকে স্বামী বুকের মধ্যে চাইকা ধরে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আমার মা বোনেরা ভাবতেছে এতক্ষণ পর হুজুর একটা ওয়াজ করলো পারে, কিন্তু সমস্যা আছে। বউকে যে বুকের মধ্যে চাপা ধরবেন, এমন বিড়ি খাওয়ায় ভোটের আগে আপনারা শুরু করবেন ভাই, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা বাটা ঢুকিছে। তোরে কোন কথা ঠিক কিনা? চাপে ধরা তো দূরের কথা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই শোনেন, যখন বউয়ের কাছে স্বামী যাবা, স্বামী যখন বউ তখন স্বামীর কাছে যাবা, যাওয়ার আগে তোমরা মেসাওয়াক করবা। মেসাওয়াক করে একটু সুগন্ধি ব্যবহার করো। সুবহানাল্লাহ কোন না কেন? একটু পারফিউম দিবে। গরমের দিন একেবারে পাটা পাটা গন্ধ বাড়ায়, বোঝেন? একটু পারফিউম দিবে। হাসতেছে, খালি হাসতেছে। কি এগুলো ওয়াজ না? এগুলা কি কোরআনের কথা না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সমস্ত হুজুরকে বলেন তার বাংলা অর্থ কি? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পোশাক মানে খালি লাগালাগি। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন জায়গায় ওয়াজটা রাখছি আপনাদের মনে আছে? ঈমানের উপর কথা বলতে গিয়ে হযরত বেলাল কি বললেন? দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। উমাইয়া আবু জেহেলের দরবারে একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলতেছে, উমাইয়া খবর কি? বলে, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। রাতের অন্ধকারে চোখকে ফাঁকি দিয়ে আমার গোলাম বেলাল আব্দুল্লাহর ইতিম পোলার দলে যোগ দিয়েছে। বোঝা যাবে না কেন বাবা? এই মাইকলা ভাই, ওখানে গিয়ে দেখেন তো কি খবর। হ্যাঁ, একটু মনোযোগ দেন, ঈমানের উপরে কথা হচ্ছে ভাইজান। আবু জেহেল, শোনা যায়? শোনা যায়? আবু জেহেল বলতেছে, তোমার সেই কোন গোলাম? উমাইয়া বলতেছে, সবচাইতে নিকৃষ্ট গোলাম। আপনারা বলেন তো, বেলাল কি নিকৃষ্ট না এখন উৎকৃষ্ট? যে বেলালকে হযরত ওমর সব সময় সাইয়েদেনা হযরত বেলাল হিসাবে ডাক দিয়েছে, তাকে সরদার হিসাবে, তাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, সেই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই হযরত বেলাল আসতেন, উমর ফারুক বলতেছে, ওই যে আমাদের সাইয়েদ, আমাদের নেতা বেলাল আসতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? আবু জেহেলের দরবারে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালকে নিয়ে যাওয়ার পরে আবু জেহেল যুবকদেরকে ডাক দিয়ে বলে, রে যুবকেরা, আমাদের গোলাম আব্দুল্লাহর ইতিম পোলার দলে ভর্তি হইয়া গভীর রাত্রে ঈমান গ্রহণ করেছে। এর ভিতর থেকে ঈমানকে সরাতে হবে, মারতে থাকবি ততক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে যতক্ষণ। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে মার বন্ধ হবে। মারতে মারতে কালো মানুষটা রক্তের মতো লাল হয়ে গেছে। বিকালে বেলা যখন আবু জেহেলের দরবারে, আবু জেহেল বলতেছে, মারতে বলেছি তাই বলে কি এত মার কেন বানলি? কারণ আবু জেহেল মানুষটাও কিন্তু খুব একটা খারাপ ছিল। জোরে গান। একবার মদিনায় সাহাবীরা আবু জেহেলকে নিয়ে সমালোচনা করতে, দেখেন ইসলাম কি সুন্দর। সাহাবীরা আবু জেহেলকে নিয়ে সমালোচনা করতেছে। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেল, এরপরে খুব সমালোচনা। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, আমি তোমাদের মুখ থেকে দুর্গন্ধ পাচ্ছি কেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
কাফের আবু জেহেলকে নিয়ে আমরা কথা বলতেছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা আবু জেহেলের খারাপটাই দেখছো, কিন্তু আবু জেহেলের ভালোটা তোমরা দেখোনি। এ বাবা মাইকালা ভাই, এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, উনি ঠিক করতেছে। বাবা ধৈর্য হারা হবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। অধৈর্য হবেন না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কঠিন গরমের ভিতরে আপনারা কষ্ট করে বসে আছেন। আয়াতটা আর একবার আপনারা শোনেন, কোরআন আয়াত শুনবেন যত, তত কি হবে? অবারিত রহমত। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মনোযোগ দেন। সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ, আমরা আবু জেহেলকে নিয়ে সমালোচনা করতেছি। আল্লাহর নবী বসে বললেন, তাহলে শোনো, আবু জেহেল কিন্তু মানুষ খারাপ না। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল কিন্তু মানুষটা খারাপ না। সাহাবারা বললেন, হুজুর, যেই মানুষটা ইসলামের এত শত্রুতা করলো, সেই মানুষটা কেমনে ভালো হয়? আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমি যে বছর বাবার কবর জিয়ারত করতে গেছিলাম, আমার বয়স ছিল তখন মাত্র 6 বছর। ধরে তখন কয় বছর? 6 বছর বয়সে মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করতে গেলাম। ওই বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবহাওয়া প্রান্তরে আমার মা আমিনা অসুস্থ হলো। ওইখানে আমার মা মারা গেল। উম্মে আইমান দাসীর সঙ্গে আমি চলে আসলাম মক্কায়। আমার দাদার কাছে লালন পালন হতেছিলাম। নবীর দাদার নাম কি? মুত্তালেব। জোরে কোন নাম কি? অনেকে বলে আব্দুল মুত্তালেব। আব্দুল শব্দ ব্যবহার করা যাবে না, এই জন্যই যাবে না, কারণ আল্লাহর সেপতি নাম ছাড়া অন্য কোন নামের আগে আব্দুল শব্দ উল্লেখ করা যাবে? আপনারা বলেন তো, আল্লাহর 99টা নামের মধ্যে মুত্তালেব আছে? এ কথা কন না কেন? আছে? নাই। তাহলে কেন আমরা আব্দুল মুত্তালেব বলবো? আমাদেরকে বলতে হবে মুত্তালেব। বাজান, একদিন বিকাল বেলায় এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নবী বলতেছে সাহাবীদেরকে, শোনো, আমি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে পাহাড়ি এলাকায়, সন্ধ্যা হয়ে গেল। প্রত্যেকটা বাচ্চার বাবারা আদর করে করে তাদের সন্তানকে কোলে করে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার বাবা আসে নাই বলে আমার মনে এত কষ্ট। বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে আমি পাহাড়ের চূড়ার দিকে উঠতেছিলাম। এমন সময় ওই সন্ধ্যার সময় আবু জেহেল উঠের পিঠে চড়ে আসতেছিল। তখন কিন্তু আবু জেহেল নাম ছিল না, ওর নাম হলো উমর ইবনুল হাসান। একটু খেয়াল করবেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো উমর ইবনুল হিশাম। জোরে কোন উমর ইবনুল। মনে রাখবেন, আমাদের ইমামের নাম কি? আবু হানিফা? জানি না। দেখেন, আমরা বলে হানাফি মাযহাব, হানাফি মাযহাব। যদি বলা হয় তোমাদের ইমামের নাম কি, কয় আবু হানিফা। আবু হানিফা কিন্তু তার নাম না, এটা হলো তার উপাধি। তার নাম হলো নোমান ইবনে সাবেত। আবু জেহেল কিন্তু তার নাম না, আবু জেহেল হলো তার লকব। তার নাম হলো উমর ইবনুল হিশাম। নবী সবসময় 2টা উমরের জন্য দোয়া করতো, আল্লাহ, এই 2টা উমর যদি হেদায়েত হয় তাহলে ইসলাম প্রচার আমার সহজ হয়ে যাবে। আল্লাহর নবীর দোয়া কবুল হলো একজন উমরের ব্যাপারে, তার নাম হলো উমর ইবনুল খাত্তাব। নবী বললেন, আল্লাহ, আমি 2 উমরের জন্য দোয়া করলাম, একজন হেদায়েত পাইছে আর একজন পাইল না। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, দোয়া দিয়ে যদি সব কাম হয় তাহলে দাওয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। উমরকে দোয়ার জন্য কবুল করলাম আর আবু জেহেলকে দাওয়াতের জন্য রাইখা দিলাম। এজন্য নবী 400 বার আবু জেহেলকে কলেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে কি দেয়? দাওয়াত দেয়।
তো কয়শো বার গেছে? 400 বার। প্রত্যেকবারই নবীর সঙ্গে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে? নবী এক সময় বললো আল্লাহ কাম তো হয় না। আল্লাহ বলতেছে আপনার কাম হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিককে। হ্যাঁ, এই জন্য আপনি দাওয়াতের রাস্তা কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক কে? আমরা হেদায়েত দিতে পারি না, আমরা দাওয়াত দিতে পারি। এই দাওয়াত দিতে গিয়ে দরকার হলে পিটন খাওয়া লাগতে পারে, জেলেও যাওয়া লাগতে পারে, কি কোন যাওয়া লাগতে পারে কি পারে না? হ্যাঁ, সেই দাওয়াত তেল তেলা দাওয়াত না। আজকে বাংলাদেশে এমন দাওয়াত আছে তেল তেলা, 40 বছর হলে দাওয়াত দেয়, গায়ের কাপড় খুললে একটা দাগও নাই, জেল নাই, জুলুম নাই। কি করিস রে? নবিয়ানা কাম করি। তুই নবিয়ানা কাম করিস, তেল তেলা কে? তেল তেলা। হ্যাঁ, অনেক কথাই বলতে চাচ্ছিলাম, কিন্তু পরিবেশ আজকের ওয়াজের পরে চিন্তা করা যাবে নওগাঁ তার কোনো ওয়াজ হবে কিনা, মানে বজলু শীতের ওয়াজ হবে কিনা। এই জন্য আমাকে একটু তেল তেলাই মারা লাগতেছে, বুঝতেছেন না ভাই? যাই আল্লাহর বান্দারা, মনে আছে না ভুলে গেছেন? নবী বলতেছে আমি 6 বছরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছিলাম, ওই সময় ওমর ইবনুল হিসাম, যাকে আমরা চিনি আবু জেহেল হিসাবে, উটের পিঠে চড়ে আসতেছে। আমার কান্না শুনে আবু জেহেল উটকে বসাইছে। ওই ডানানো উটকে বসানোর পরে আবু জেহেল উট থেকে নেমে 2 হাত আমার দিকে বাড়ায় বলতেছে, বাজান, সন্ধ্যার সময় যেন পাহাড়ে পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ কবেন না? বাজান, তোমার বাবা আব্দুল্লাহ, তুমি যখন মায়ের পেটে ছিলে তখন মারা গেছে। এখন তুমি বাবা বাবা বলে কাঁদলে দুনিয়ার কোনো বাবা আসবে না তোমাকে আদর করে নিয়ে যেতে, বরং আমি বাবার দরদ দিয়া তোমাকে বুকের মধ্যে নিয়ে তোমার দাদার ঘরে পৌঁছাতে চাই। নবী কান্দের বলে, সাহাবীরা রে, যে আবু জেহেলকে বদর যুদ্ধে হত্যা করা হয়েছে, ওই আবু জেহেল কিন্তু আমাকে বুকের সঙ্গে বুক মিলাইয়া উটের পিঠে করে আমার দাদার কাছে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কি বোঝা গেল? আবু জেহেল কি খারাপ মানুষ? সর্বপ্রথম নবীকে আলামিন ডিগ্রি কে দিছে? এর জোরে গান কে দিছে? আবু জেহেলি নবীকে আলামিন ডিগ্রি দিয়েছে। নবীর সঙ্গে আবু জেহেলের শত্রুতা হয়েছে যখন আল্লাহর কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। আর এই শত্রুতার পিছনে একটাই মাত্র কারণ, যে আবু জেহেলের নেতৃত্ব চলে যায় যদি আব্দুল্লাহর বেটাকে নবী হিসাবে গ্রহণ করে। জোরে কোন কথা ঠিক কি? আচ্ছা, পূর্ব সাইডে কিছু মেয়েরা আছে, তারা কিছু টাকা দান করেছে। ও মায়েরা, আপনাকে টাকা আইছে। অনেক মেয়েরা সন্দেহ করে, টাকা তো দিলেন, টিজত গেল না পকেটত গেল, বুঝেন না? এই মাইক দিয়ে মেয়েকে দানেরটা বলাই লাগবে। হ্যাঁ, মেয়েদের সন্দেহ কম না বেশি? কম না বেশি? আরে নিজের স্বামী পর্যন্ত সন্দেহ করে। আমি যে এত বড় একটা হুজুর, আপনারা তো মনে করেন যে আমি সেই হুজুর, কিন্তু আমার বউ, আমি এখন যতদিন ঘুম পারি, অনেকে আমাকে রাগ করে 12টার সময় মোবাইল খোলা হয়, হুজুর খুব মোশন হয়ে গেছে, সকাল থেকে এতবার কল দিলাম, আপনার মোবাইলে কল ঢোকে না। আমি কইলাম, ভাইরে, আমি মোবাইল অফ করে ঘুমাই। কেন ঘুমাই জানিস? আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আসছে। আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ। আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুরকে কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদার সে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উল্টে দেখি আমার বইয়ের মুখটা পা মাছ, এরকম গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি দাঁতে অসুখ হয়েছে? গাল ফুলে বসে আছে। আমাকে বলতেছে, আপনি হুজুর না লুচ্চা? চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না লুচ্চা, পাগলির মতন কি বলো? পাগলি, একটা মেয়ে মানুষ কল করছিল। আমি বললাম, আপনি কে? মেয়েটা বলছে, আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন?
আমি দৌড়ে গিয়ে বইয়ের হাত চাপে ধরে বললাম, আস্তে কথা বলো, রাস্তার ধারত বাড়ি। মানুষ যদি শুনবার পারে যে তুমি বউ হয়ে আমার লুচ্চা করছে, আমার ওয়াজ কিন্তু বাদ হয়ে যাবে। দেখি মোবাইল নিয়ে আসো। মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না। লাউড স্পিকার দিয়ে বললাম, মা, প্রথম শব্দ, মা তুমি নাকি অমুক সময় কল করেছিলে। জোরে দিছি বউ শুনে নেওয়ার জন্য। মেয়েটা বলতেছে, আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয় কি? মেয়েটা কি কয়, এই মেয়ে আমার বউরে বেয়াদব কাউ কাউ, তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি। তুমি এটা বলতেছে না, আল্লাহর শপথ করে বলতেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি, তাই কইছি। আমি বউরে কইলাম, কে কি কইছে? ওই একটা ভালোবাসার কথা কইছি তো। আমি সেদিন থেকে চিন্তা করলাম, প্রত্যেকটা মেয়ের মধ্যে সন্দেহ আছে না নাই, জোরে কর আছে না নাই। টাকা যা হাতক দিবে, ওই টাকাটার নাম না বললে মনে করবি পকেটত গেছে। এই জন্য মেয়েরা টাকা দিলে বলাই লাগবে ভাই। ওয়াজের ফাঁকে ফাঁকে যদি মেয়েরা টাকা দেয়, আমি একটু নাম বলবো, অসুবিধা আছে? ওয়াজ কিন্তু চলতেছে। এই ছেলেরা ডিস্টার্ব করো না বাবা। আল্লাহর বান্দারা, আবু জেহেল নবীর সঙ্গে শত্রুতা একটাই মাত্র কারণ, যদি নবী বলে গ্রহণ করি তাহলে আমার নেতাগিরি থাকবে না, আব্দুল্লাহর এতিম পোলার নেতা হয়ে যাবে। আজও বাংলাদেশে আলেমরা যে শ্রেষ্ঠ এটা সবাই জানে, মরে গেলে প্রত্যেকটা নেতারাই কয় অমুক হুজুর দিয়ে আমার জানাজা করো, জোরে কোন কথা ঠিক কি না বলে যায় না। তার মানে বোঝা গেল আলেমকে ভালোবাসে। বেটার বিয়ের সময় আলেমকে ডাকে, আবার যখন দোয়া দরুদ হয় কোনো প্রফেসর কোনো ডাক্তার দিয়ে দোয়া করে নেয় না, এই মৌলবীদের নিয়েই কিন্তু দোয়া করে নেয়। কিন্তু বাজান আলেমদের সবাই ভালোবাসে, কিন্তু আলেমরা যখন কোরআনের ময়দান ছেড়ে শুধু কোরআনের ময়দানে না থেকে সংসদের দিকে যাবার চায়, তখন ওই আলেমদের উপরেই ওরা শত্রু হয়। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম আবু জেহেল বলতেছে, মারতে বলেছি তাই বলে এত মার, কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে ফেলেছো। যুবকরা বলতেছে, নেতা আপনি বলেছেন যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ মারতেই থাকবা। আমরা এত মার মেরেছি, একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় নাই। যদি বিশ্বাস না করেন তাহলে এখন মুখের কাছে গিয়ে শোনেন। আবু জেহেল আবার উমাইয়া, ওই বেলালের মুরিদ দুইজন দৌড়ে এসে ওই বেলালের মুখের কাছে কানটা লাগায়া শুনতে পায় ওই আহত বেলাল, আহ আহ আমার কষ্ট হয়, আমার রক্ত ঝরে গেছে, আমার চামড়া উঠে গেছে, একটা কথাও নাই, জবান থেকে শুধু শব্দ বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল চিৎকার করে বলে, রে যুবকেরা, সারাদিন এত কষ্ট নির্যাতনের পরেও বেলালের জবান থেকে তোমরা কলমা খসাতে পারো নাই। বেলালের জবান থেকে কলমা কেমনে খসাবে? কলমা তো বেলালের কলিজার মধ্যে ঢুকে গেছে। ধরে কোন ঠিক কি না? আরে আমি তো বলছি বাবা, এগুলো সব না আদায় না, মহিলাদের কিছু আবদার করছে। মানে ওর যত ঠেলা দেওয়া যাবে ওরা তত খুশি। কথাটা বুঝলেন না? হ্যাঁ, মহিলাদের ওয়াজ করার দরকার আছে না? নাই, করতেছি, কিন্তু এটা শেষ করি, এই পয়েন্টটা শেষ করে আমি যখন আসবো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর মধ্যে ইনশাআল্লাহ আমার মা বোনদের ওয়াজ চলে আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহর বান্দারা, কি বলতেছিলাম, এত নির্যাতনের পরেও যখন বন্ধ করা যায় নাই, বেলালের বুকে পাথর চাপা দাও, এত বড় পাথর চাপা দাও, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বেলাল মারা যায়।
উজদুল গাবা কিতাবের মধ্যে আছে কয়েকজন যুবক বিশাল একটা পাথর খণ্ড এনে ওই আহত বেলালের বুকের উপরে চাপা দিয়ে ওরা সবাই চলে গেছে, জানে বেলাল মরে যাবে। সকালবেলা বেলালের লাশটা আব্দুল্লাহর এতিম পোলা আমাদের নবীর দরবারে রেখে বলবে, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার সাইজ এমনি করব। এই নিয়তে সমস্ত কাফেররা যখন বাড়িতে যায়, বেলালের বুকের উপরে পাথর, বেলাল চোখের পানি বের করে বলে, আল্লাহ আমাকে এত নির্যাতন করেছে, আমি কি একটা বার বলেছি আমার কষ্ট হয়? একটা বার বলিনি আল্লাহ, কোনোবার কখনো আহা বলে চিৎকার দেইনি। এই পাথর চাপা দেওয়ার কারণে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আমার বড় কষ্ট হয় আল্লাহ। আল্লাহ তুমি যদি আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমি বেলালের জন্য আমার বুকের পাথরকেও তুমি পাতলা বানাবার পারো। আমার ইমানের দাবি নিয়ে আমি বেলাল তোমার কাছে গভীর রাত্রে ফরিয়াদ করতেছি। হযরত বেলালের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পাথর পাথরের চেহারায় আছে, কিন্তু পাথরকে আল্লাহ তুলার মতন পাতলা করে দিয়েছে। বাজান বেলাল কলেমার জিকির করতেছে, এই জিকিরের মধ্যে যে কি মজা রে! একবার যদি কোনো জাকের জিকিরের মধ্যে ঢুকে যায়, তাকে কিন্তু জিকির থেকে আর আলাদা করা যায় না। হযরত বেলালের লাশ নিবার আইছে, সকালবেলায় লাশ নিবার আইসা দেখে বেলালের বুকের উপরে পাথর উঠতেছে আর নামতেছে, নিঃশ্বাসের সঙ্গে পাথর উপর দিকে উঠতেছে আর নামতেছে। তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার আছে না নাই? জোরে কোন ইমানের পাওয়ার আছে না নাই? আহত বেলাল, কয়েকজন যুবক, কয়েক মনোজনের একটা পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে। রে বাংলার মুসলমানেরা, সেই ইমান যদি আমরা বুকে ধারণ করতে পারি, বাতিলের রক্ত চক্ষুকে মুসলমান কোনোদিন পরোয়া করবে না। একটা টাকলু বললো যে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, আর আমরা বাংলা মুসলমান ঘরে বসে থাকবো, আমরা হিজড়ার জাত না। ধরে কোন কথা ঠিক কিনা? কি কোন ঘরে বসে থাকবেন? আমরা কি চুরি হাতত দিছি? কিছুই নাই আমাদের। ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার আল্লাহ দয়াময়। যুবকেরা গিয়া নেতাকে বলতেছে, নেতা কি কন মরছে, আসেন দেখেন। উমাইয়া, আবু জেহেল, আবু সুফিয়ান, যত নেতা ছিল সমস্ত নেতা গিয়া দেখতেছে বেলাল মরে নাই, মরে নাই, বরং বেলালের নিঃশ্বাসের সঙ্গে এত ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল বেলালের কাছে দাঁড়ায় বলে, কেমনে বন্ধ করা যায়? এই কলেমা কেমনে বন্ধ করা যায়? এই কলেমা কেমনে বন্ধ করা যায়? কি করা যায়? এমন সময় এক যুবক বলতেছে, নেতা, এক বুড়া বলতেছেন, এক যুবক, আজকে আমাদের বাংলাদেশে কলেমার আওয়াজকে বন্ধ করতে গেলে কোন বুড়ারা পারবে না, যুবকরা এর বিরুদ্ধে চারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এক যুবক বলতেছে, বেলালের কলেমা যদি বন্ধ করতে চান, বেলালের জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক বসায় দেন। জিহ্বার মধ্যে পেরেক বসায় দিলে বেলাল আর জিকির করতে পারবে না। যেই বলা সেই কাজ। একটু চিন্তা করেন, বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারবে, এখন কে যাবে বেলালের মুখের কাছে যদি মরণ কামড় দেয়?
জিব্বা কি বাইরে আছে না ভিতরে আছে? যদি মরণ কামড় দেয় কে যাবে বেলালের কাছে? দেখেন একজন মুমিন, আহত মুমিনকেও কাফেরেরা কত ভয় করে। জোরে কর সুবহানাল্লাহ। বেলাল মুস্কি হাসি দিয়া মুখটা হা করেছে, পরীক্ষার করবি? এত পরীক্ষার পরেও তোদের পরীক্ষার ধরন শেষ হয় নাই। পরীক্ষা করবি, জেল দিবি, জুলুম দিবি, রিমান্ড দিবি, গ্রেফতার করবি, আরো পরীক্ষা করবি। একজন কাফের দৌড়ে গিয়ে বেলালের হা করে মুখে হাত ঢুকাই দেয়া জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক মারতেছে। এই পার দিয়ে ঢুকাইয়া ওই পার দিয়া কাঁটা বের করে দেয়। তখনও বেলালের জিহ্বার আগা আহাত আহাত আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আবু বকরের কানে খবর গেছে, আবু বকর তোমার এক ভাইকে কাফেররা এত নির্যাতন করতেছে। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বেলাল আবু বকরের কে হয়? আর জোরে কর। আরাকানের মুসলমান আমাদের কে হয়? কাশ্মীরের মুসলমান আমাদের কে হয়? সিরিয়ার মুসলমান আমাদের কে হয়? ফিলিস্তিনের মুসলমান আমাদের কে হয়? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমান একই শরীর বিশিষ্ট। পৃথিবীর যেখানে মুসলমানকে নির্যাতন করা হবে, কোন মুসলমান যদি কলিজায় কষ্ট না পায় তাহলে বুঝতে হবে ওর নাম মুসলমান আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে মুসলমান হয়ে মরতে পারবে না। গণেশ মূর্তির পায়ে কোরআন দিয়েছে, এইটা জানার অন্তরে যদি কষ্ট না হয়, কোন মুসলমানের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে বুঝতে হবে ও নামে মুসলমান কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? দরকার হলে এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। শুধু কোরআনের অশুন্য হবে না, বাস্তবকেই কোরআন আমাদের জীবনে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? ভাইজান, মুসলমান নামাজ না পড়তে পারে, মুসলমান আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কিন্তু মুসলমান এক কয়েকটা জায়গায় এক দল। আপনারা বলেন তো, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, যে পার্টি বলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? থাকবে না। তোমরা এক একজন এক এক দল করতে পারো, কিন্তু মৌলিক বিষয়ে এখনো মুসলমান এক দল। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন এই টেজের উপরে আমরা যারা বসে আছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত করতে পারি, কিন্তু আপনারা আমরা কি একসাথে বসে নাই? আপনারা যারা বসে আছেন সব কি এক দলের? দেখেন আপনার কাছে একজন জামাত, একজন বিএনপি, একজন আওয়ামী লীগ বসে আছে। কেন বসে আছে? এই কোরআন পারে মুসলমানকে একত্র করতে। এই কোরআনে পারে সব দল ভাঙ্গে মুসলমানকে এক দলে নিয়ে আসতে। জোরে কোন কথা ঠিক কি না? সাধারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দলের লোক এক সামিনার তলে বসতে পারেন, যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, সমস্ত মুসলমান এক আল্লাহর দল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? সেই দিন বেশি বাকি নাই। মনে করতেছেন আরো বহুদিন? না, সেদিন আর বেশি বাকি নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা বিশ্ব আবার আল্লাহ মুসলমানকে দিয়া দিবে। আল্লাহর বান্দারা, আমি শেষ কথাটা বলতেছি, ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু বকর দৌড়ে আসলো ভাই হইয়া ভাইয়ের কাছে দৌড়ে এসে বলতেছে, রে কাফিরের বাচ্চারা, তোদের কি কোনো দয়া নাই, মায়া নাই? এত নির্যাতনের পরে আবার জিহ্বার মধ্যে কাঁটা ঢুকাইছিস, পেরেক ঢুকাইছিস, তোদের কি কোনো দয়া মায়া নাই? বেলালের মুনিব চিল্লায় বলতেছে, তোমার যদি দয়া হয় তাহলে আমাদের গোলামকে কিনে নাও। তোমার যদি দয়া হয়, কারণ ওরা তো জানে বেলাল এখন এমনি মরে যাবে, এই মরা বেলালকে বিক্রি করলে লাভ হবে। আবু বকর বলতেছে, কত দাম নিবা, কত দাম নিবা? এবার আবু বকর যখন বলেছে কত দাম নিবা, উমাইয়া বলতেছে 1000 আশরাফি দেওয়া লাগবে।
1000 আশরাফি। আবু বকর বলতেছে আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে উমাইয়া রে, তুমি মেম্বার হয়ে তোমার গোলামের দাম চাইতে পারো না, আমি সিয়ারিন হয়ে চাই 10,000 দেওয়া লাগবে। আবু বকর বলতেছে আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি পাগল? এই মরা বেলালকে তুমি এত টাকা দিয়ে কিনতেছো? আবু বকর চিৎকার করে বলে বেলালের দাম তোমাদের কাছে নাই, কিন্তু যারা মুসলমান গোটা দুনিয়া বিক্রি করলেও একজন ইমানদারের দাম দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। নবী নিজের হাতে বেলালের জিব্বার পেরেকগুলো বের করে, জিব্বার কাঁটাগুলো বের করে বেলালের কপালে চুমা দিয়ে বলে বেলাল রে, এত নির্যাতন করেছে বাবা, কিন্তু আমি তোমার কিছুই করতে পারি নাই। ও বেলাল তুমি কি চাও, তোমার কি চাহিদা আছে বেলাল? তুমি কি জানো তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ তোমার জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছে, সেই ওয়াদা আল্লাহ করেছে। বেলালের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। রাসূল বলে বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা দিল, এরপরেও তুমি কান্দো কেন? বেলাল বলতেছে রাসূলুল্লাহ, আল্লাহর কলেমা আস্তে আস্তে জিকির করার কারণে এত নির্যাতন এত কষ্ট আমি সহ্য করেছি। আপনি কি জানেন গো নবী, ওরা যখন আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টকর মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ওদের কষ্ট নির্যাতনের সময় আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। আমি ওই পাথর বুকে নিয়ে দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখেছি, আর আল্লাহর জান্নাত দেখতে দেখতে আমি কোনো কষ্ট বুঝতে পারি নাই। বাজান ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিলার কেন, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাকে বলা হয়েছে হুজুর মায়েদের একটু ওয়াজ করবেন। আপনারা বলেন তো পুরুষের আমল মেয়েদের আমল একটু আলাদা আছে না নাই? যেরকম আছে না নাই? শোনেন আমি বলি, এই বেশি ব্যাখ্যা করা লাগবে না। আপনারা মসজিদের মধ্যে যায় যে থাকবেন তাও কিন্তু পারবেন না। আল্লাহ বলেছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে গেছে তখন তোমরা মসজিদ থেকে জমিনে ছড়ায় পড়ো। এ কথা কার? এটা কি পুরুষের জন্য না মেয়ে মানুষের জন্য? আর মেয়ে মানুষের জন্য আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। ওই জাহেলি যুগে মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হওয়া যাবে না। এ কথা কার? আরো জোরে বলেন। মেয়েদেরকে পর্দা ভাইজান। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বললেন এটা লাইন অফ জেমস, লা ইয়াদখুল, লা ইয়াদখুল। খুব খেয়াল করবেন, যারা দায়ুস তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে কিছু নারী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এখন আপনার বউ যদি বেপর্দা হয়ে চক তাতারু ঘোরে, আপনারা বলেন তো চক তাতারু মাঝে মধ্যে অটো ভ্যানালা আসে না মাঝে মধ্যে? আচ্ছা চক তাতারও মাঝে মধ্যে মেতর আসে না? চক তাতারও মাঝে মধ্যে ফেরওয়ালারা আসে না? তা আপনার বউ দেখে ভ্যানালা বলতেছে আহ, মেতরও বলতেছে আহ, ওই যে ভিক্ষা করে যে ফকির খায় ওইও কয় আহ। মানে আপনার বউ খুব সুন্দরী বেপরদায় ঘুরতেছে, ওই যাই দেখতেছে তাই কয় আহ। এই যারাই আহ আহ কইছে ওরা কিন্তু খালি দেখেনি, এ কথাটা শুনবেন, মেয়ে মানুষের ওয়াজ হচ্ছে, এরা কিন্তু খালি দেখেনি, দেখিছে চোখ দিয়ে। এটা কিন্তু চোখ কিন্তু সবচেয়ে ভালো ক্যামেরা, চোখ দিয়ে দেখিছে। আর এটি একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে ধরা খাচ্ছে।
চোখ দিয়ে দেখছি এখন রাত্রে যখন ওই ফকির শুতিছে, ওই মেতর শুতিছে, ওই ফেরওয়ালা ভ্যানালা শুতিছে, ওই ঘুমিয়ে ঘুরে আপনার বউ ও যে কসে, ওই করার কারণে ওদের কাছে গেছে স্বপ্নে। এখন স্বপ্নে আপনার বউয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হচ্ছে। এখন আপনি বলেন তো, বউ কি আপনার একলার থাকলো না সগলির হয়ে গেল? কথা না কেন? তা আপনার বউ কি আপনি একলা খাবেন না বাইটে খাবেন? যদি যদি একলাই খাবার চান, মানে একলাই যদি ভোগ করতে চান, তাহলে প্রত্যেকটা নারীকে পর্দার ভিতরে রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দার মধ্যে যেগুলো থাকে তাদের দাম বেশি না কম? আচ্ছা, আপনাদের এলাকার কোন কলেজ মাঠে যদি মাইকিং করে যে আমাদের এই নওগাঁ কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা ছাগলের প্রদর্শনী হবে, এই মাইকিং শুনবে জনগণ কি রাগ করবে না খুশি হবে? কেরে ছাগল দেখার জন্য কলেজে যাওয়া লাগবে? আমার এলাকার রাস্তাঘাটে কত ছাগল ভেবে করতেছে। যদি বলে একটা হরিণকে দেখানো হবে, একটা হরিণের প্রদর্শনী হবে, তখন আপনারা বলবেন চলো যাই। হরিণ আমরা কোনোদিন দেখিনি, কারণ হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, এই জন্য পর্দা। হরিণ দেখার জন্য সকলে যায়, আর বকরি যেটি সেটি ঘরে। যত গোপনে থাকবে তত তার দাম বাড়বে না কমবে? আপনারা মা ফাতেমার নাম জোহরা ডিগ্রি কেন হলো? জোহরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, এই ডিগ্রি হওয়ার পিছনে কারণ কি? তিনি পর্দার ভিতরে ছিলেন, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পর্বে স্বামীর কাছে ওসিয়ত করলো, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা ওসিয়ত আপনাকে পালন করতে হবে। 1 নম্বর ওসিয়ত হলো, মায়েরা শোনেন, আপনার তো শোনার জন্য বসে আছেন, শোনেন। 1 নম্বর ওসিয়ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর ওসিয়ত হলো আপনি আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গভীর রাতে দাফন করবেন, কারণ সারা জীবন পর্দার মধ্যে থাকছি, দিনের আলোতে দাফন করলে ফাতেমার দেহ কত বড়, ফাতেমার লাশ কত বড়, এটা দুনিয়ার মানুষ দেখতে পারে কাফনের উপর দিয়া। তাই মেহেরবানি করে আমার লাশটা গভীর রাতে আপনি দাফন করবেন। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা স্বামীর হাত ধরে বলে, স্বামী গো, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, 1 স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কয় না রে, আপনাকে ওয়াজ হচ্ছে, কথা কন না কেন? সারা জীবন বেপরদায় ঘুরছে, মরার পরে 5 কাপড় দিছে, খালি 5 কাপড়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। মেয়ে মানুষের লাশ চাদর দিয়ে ঢাকে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ আল্লাহ, আচ্ছা এই মেয়ে যখন জীবিত ছিল তখন বেপরদা হয়ে গোটা চক তার ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে তার লাশ আবার এই চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না, মরার পরে। মায়েরা শোনেন, মরার পরে যদি 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড় দেওয়া লাগবে আপনাকে চিন্তা করা লাগবে। কি কোন চিন্তা করার দরকার আছে না নাই? আপনাকে লাশ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ, এর হাদিসে রাসূল বলেছেন, কোনোদিন বলা যাবে না মেয়ে মানুষের লাশ নিয়ে মেয়েটা কেমন ছিল, মেয়েটা কেমন ছিল, এটা বলা জায়েজ নাই। কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকের কাছে জানবেন কেন? মেয়েটা কেমন ছিল, আর স্বামী বেঁচে থাকলে স্বামীর কাছে যান। স্বামীকে যা বলেন যে আপনার বউটা কেমন ছিল, বউ যদি কয়
স্বামী যদি কয় যদি খালি কয় আহা, বুঝবেন হামনিয়াস ফালাছে ওক জ্বলে থুয়ে গেছে। জোরে গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর আবু যর কবর খুঁড়তে গিয়া পড়ে চলে গেছে। বাকি কবর খোঁড়ার পরে ফাতেমাকে কবরের মধ্যে নামায় দিয়া কবরে মাটি দেওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, এত খুশি গো আল্লাহ, না খাইতে খাইতে চোখের নিচে কালিমা পড়ে গেছে। আমি ঘরের মধ্যে ঢুকে বলি, ফাতেমা আজও তোমার খাবার ব্যবস্থা করা গেল না। ফাতেমা বলে, স্বামী গো রোজা আছি, কোনো টেনশন করবেন না। আমি তাকাই দেখি আমার ফাতেমার চোখের নিচের কালি মনে হয় আল্লাহ তাআলা জান্নাতের সুরমা পরাইয়া দিয়েছে। দোয়া করতেছে আল্লাহর কাছে, স্বামী হয়ে বউয়ের জন্য দোয়া করে। যে মাত্র তাকাইছে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। আলী চিল্লায় বলে, আল্লাহ এই মাত্র ফাতেমাকে দাফন করলাম, ফাতেমার কবর কোন জায়গায়, ফাতেমার কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতে, চালি রে ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, সে ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা ছাড়া উপায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের সময় বসেন, বসেন একটু বসেন আপনারা, মোনাজাত আর কেউ নড়বেন না। প্রথম মাহফিল, এলাকার প্রথম মাহফিল, আমরা মোনাজাত করব। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে। বহু বিপদ আপদ মুসিবত আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, সব থেকে আল্লাহ যেন হেফাজত করে। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।